হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর টিচিং এসি। তো আজকের যেটা ক্লাস হবে সেটাতে আমি তোমাদেরকে যে ভেক্টরের আগের দিনে লেকচার 16 অবধি করে দিয়েছিলাম, লেকচার 15 অবধি, সরি, আজকে হবে লেকচার 16। ঠিক আছে, তো লেকচার 16-এর আজকে যে এই পার্টটা, এটা হচ্ছে পার্ট 6 সম্ভবত। ঠিক আছে, পার্ট 6। তো দেখো, তোমাদেরকে আজকে কী কী জিনিসগুলো করাবো। আজকে হচ্ছে যে ভেক্টরে তোমরা যে আগের টপিকগুলো পড়েছিলে সেইগুলো থেকে কিছু কোশ্চেন আমি আজকে দেখাবো। তো দেখো, ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে, যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে, সেরকম ধরনের কিছু কোশ্চেন আমি তোমাদেরকে দেখাবো আজকে। এই কোশ্চেনগুলো দেখো কী আছে। তো দেখো, প্রথম কোশ্চেন যে আছে, যে দুটি সমান ভেক্টর, ঠিক আছে, দুটি সমান ভেক্টরকে যোগ করলে কোন অবস্থায় তাদের লব্ধি √2 গুণ হবে। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেন এটা দেওয়া আছে। এবার দেখো, তারা অনেকগুলো জিনিস আমি বলে দিই এর আগে। যারা যারা ক্লাসগুলো দেখোনি তারা টিচিং এসি যে চ্যানেলটা আছে ইউটিউবে, এর সাথেও তোমরা আরেকটা চ্যানেল দেখতে হবে, সেটা হচ্ছে এটিভিএস টিউটোরিয়াল, ওই চ্যানেলেও তোমরা দেখতে পারো। ঠিক আছে, টিচিং এসজিতে দেখবে তোমাদেরকে আগে যে ক্লাসগুলো করানো হয়েছে ওখানে অনেকগুলো জিনিস তোমাদের ভেক্টরের উপর পড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমরা ওই জিনিসগুলো দেখে নেবে। তো দেখো, ফার্স্ট কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দুটি সমান ভেক্টরকে যোগ করলে তাদের কোন অবস্থায় তাদের লব্ধিটা √2 গুণ হবে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা করার জন্য আমি ফার্স্টে তোমাদের একটা ফর্মুলা শিখিয়ে দিয়েছিলাম, যে ফর্মুলাটা হচ্ছে কি, যে আর স্কোয়ার সমান কী হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ঠিক আছে, মানে কি, দুটো ভেক্টর যদি এ আর বি, এই দুটো ভেক্টর হয়, তো এই দুটো ভেক্টরের ক্ষেত্রে এদের লব্ধি যদি আমি আর ধরে নিই, তখন কী হবে, লব্ধির ফর্মুলা আর স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ঠিক আছে, তো এইখানে যে আর স্কোয়ারটা আছে, এখানে বলেছে যে লব্ধিটা √2 গুণ হবে। তো আমি এখানে দেখো, যোগ করলে কোন অবস্থায় তাদের লব্ধি √2 গুণ হবে। ঠিক আছে, তো এটার জন্য দেখো আমি মেইন জিনিস কীটা করবো, মানে এটা তোমরা যারা লিখছো কোশ্চেনটা লিখে না, আমি তোমাদেরকে এর সাথে আরেকটা কোশ্চেন আছে, ওটা আমি লিখে দিই। দেখো, এর সাথে আরেকটা কোশ্চেন আছে, যে কোন অবস্থায় √3 গুণ হবে। ঠিক আছে, লব্ধি √3 গুণ হবে। তো এইটা যখন করবে তোমরা দেখো, এই যে ফর্মুলাটা আছে এখানে বলেছে সমান ভেক্টর, তাহলে আমি এখানে ফর্মুলাটা করে নিতে পারি যে এ সমান বি। ঠিক আছে, এ সমান বি আমি এখানে করে নিতে পারি। তো আমি এখানে এ ধরে নিলাম পুরোটাই। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস 2a ইন্টু এ, মানে স্কোয়ার করে নিলাম, ইন্টু cos থিটা। আর বলেছে লব্ধিটা কত হবে। ঠিক আছে, লব্ধিটা কত হবে বলছে, সমান ভেক্টরের যোগফল কোন অবস্থায় তাদের লব্ধি √2 গুণ হবে। তার মানে কি, আমি এখানে √2a এর হোল স্কোয়ার করব। ঠিক আছে, কোন অবস্থায়, মানে এখানে মানে তোমাদেরকে জানতে চেয়েছে যে দুটো ভেক্টর অন্তর্বর্তী কোণ তখন কি হবে যখন লব্ধিটা √2 গুণ হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি এখান থেকে 2a স্কোয়ার করে নিলাম, এখান থেকে 2a স্কোয়ার, এখান থেকে 2a স্কোয়ার cos থিটা আমার হয়ে যাচ্ছে। তারপরে দেখো 2a স্কোয়ার সমান 2a স্কোয়ার বোথ সাইড থেকে দেখো আমি এটা কমন নিয়ে নিচ্ছি, 1 প্লাস cos থিটা। ঠিক আছে, এটা কেটে দিলাম, তারপর কি হলো দেখো cos। ঠিক আছে, 1 প্লাস cos থিটা। তো এখানে দেখো cos থিটা সমান 0, তার মানে থিটা সমান π/2। ঠিক আছে, তার মানে কি, একটা কোশ্চেন
তোমাদেরকে আমি করে দেখে দিলাম যে কীভাবে হচ্ছে। তার মানে কি, দুটো ভেক্টর অন্তর্বর্তী কোণ যদি π/2 হয় তাহলে এখানে কি হচ্ছে, এদের লব্ধিটা √2 গুণ হচ্ছে, ঠিক আছে। আর √3 গুণ কোন অবস্থা হবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে। তোমরা এটা করবে আমাকে, তারপর অ্যান্সারটা আমাকে বলবে কমেন্ট বক্সে। যদি না আসে তোমাদেরকে, আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে করিয়ে দেবো, ঠিক আছে। এরপর দেখো সেকেন্ড কোশ্চেন কি আছে। সেকেন্ড কোশ্চেন দেওয়া আছে, দেখো বলছে একটা ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে, এ ভেক্টর। তো ভেক্টরটা আছে i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, ঠিক আছে, সরি 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ আছে এখানে। তো এখানে আছে ভেক্টরের মান এবং ভেক্টরটির অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো। মান ও অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো। দেখো এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে, তো তোমরা কী করবে, এই ধরনের অঙ্কগুলো যখন আসবে তখন ভেক্টরের মান যেহেতু চেয়েছে, মানটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কীভাবে বার করতে। এটা পুরো যে ভেক্টরটা আছে, ভেক্টরটার ম্যাগনিটিউড মানে কি, এটা √, এইখানে যে ধরো আই যেটা আছে, ঠিক আছে, আই ক্যাপের সহগী আছে সেটাকে স্কোয়ার করলে প্লাস জে ক্যাপের প্লাস কে ক্যাপে কী কী সহগগুলো আছে সেগুলো স্কোয়ার করে দেবে। তার মানে এখানে হচ্ছে, দেখো এখানে 9, আর এখানে 9 আর 4 হচ্ছে 13, আর এখানে 14, ঠিক আছে, √14 চলে গেল। এবার এই অভিমুখে যখন আমি একক ভেক্টর নির্ণয় করবো, একক ভেক্টর মানে কি, ধরো মানে কি, যে পুরো ভেক্টরটা হলো ওই অভিমুখে একক ভেক্টর মানে কি, আমি যখন তার পুরো মান দিয়ে ভাগ দিয়ে দেবো, ঠিক আছে। ধরো আমি কোনো একটা কিছু ক্ষেত্রে আমি যদি ধরি যে একক কীভাবে বার করবো, একক মানে ধরো মানে কি, আমি ধরলাম যে আমার 5টা পেনের দাম, ঠিক আছে, 5টা পেনের দাম 25 টাকা, তাহলে একটি পেনের দাম কত, তাহলে 25/5, ঠিক আছে। মানে টোটাল যে আমার 5টি পেনের দাম 25 টাকা, তাহলে একটি পেনের দাম কত, আমার 5 টাকা বেরিয়ে গেলো। তার মানে কি, এটি একক আমি বার করলাম যে আমার একটা পেনের দাম কত, তার মানে কি টোটাল আমার যতগুলো পেন ছিল আমার সেটা দিয়ে আমি ভাগ দিয়ে দিলাম, ঠিক আছে। সেরকম হচ্ছে এখানে যেরকম এই যে পুরো যে ভেক্টরটা এখানে আছে, ভেক্টরটা ধরো এই কম্পোনেন্ট পার্টগুলো আছে, সেটা টোটাল যে ম্যাগনিটিউড হচ্ছে সেই ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দিলাম আমি, এটার পুরো মানটা মানে একক যেটা আছে সেটা আমি পেয়ে যাবো, ঠিক আছে। তো আমি দেখো সেটাই করবো এখানে। তার মানে কি, যদি একক ভেক্টর বলি, তার মানে কি আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, একে কী করবো আমি √14, মানে যদি একে সেপারেট করে দাও, ঠিক আছে, এইটা তোমাদের চলে এলো যেটা ইউনিট ভেক্টর, ঠিক আছে। তো যারা লিখছো তারা লিখে নাও, এরপর আমি নেক্সট কোশ্চেন আমার যাচ্ছি। এরপর দেখো থার্ড কোশ্চেন কী আছে। থার্ড কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে কি, এখানে দুটো ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে, দুটো ভেক্টর এখানে দেওয়া আছে, এ ভেক্টর। তোমরা এগুলো যারা নিজেরাই করতে পারবে না, এই কোশ্চেনগুলো যারা আমি যেগুলো করে দিচ্ছি তোমাদেরকে, জানবে তোমাদের কিন্তু অনেকটাই প্র্যাকটিস হয়ে যাচ্ছে, ঠিক আছে, যারা নিজেরা করতে পারবে। আর যদি না করতে পারো দেখে দেখো, তারা একটু বেশি করে প্র্যাকটিস করো, কারণ পরীক্ষায় তোমাদের এই ধরনের কোশ্চেনই থাকবে, কোনো কঠিন কোশ্চেন থাকে না, জাস্ট একটু টার্মগুলো বড় বড় হয়, সেই জন্য তোমরা ঘাবড়ে যাও, ঠিক আছে। টু আই প্লাস 3j, এখানে একটা দেওয়া আছে বি ভেক্টর, ঠিক আছে। বি ভেক্টর দেওয়া আছে -3
আই ক্যাপ প্লাস 2j ক্যাপ। ঠিক আছে, তো এরকম কোশ্চেন একটা দেওয়া আছে যে এই দুটি ভেক্টরে, ঠিক আছে, এই দুটি ভেক্টরের অন্তর্বর্তী কোণের মান নির্ণয় করো। ঠিক আছে, তো কোশ্চেনটা এরকম দেওয়া আছে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম যে যখন কোনো ভেক্টরের ক্ষেত্রে যখন মান দেয়া থাকবে, মানে যদি দুটো ভেক্টর দেয়া থাকে আর কি, তখন সেই ক্ষেত্রে দুটো ভেক্টর অন্তর্বর্তী কোণ কীভাবে নির্ণয় করবে। কস থিটা সমান কী বলেছিলাম, যে কস থিটা এ ডট পি। ঠিক আছে, মানে ফার্স্টে যে দুটো ভেক্টর দেওয়া আছে সেই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বার করলে বাই নিচে হচ্ছে প্রত্যেকটা ধরো এর ম্যাগনিটিউড, ঠিক আছে, ইন্টু বি এর ম্যাগনিটিউড, মানে বি এর কত মান আছে। তো আমি এক একটা করে কাজ করছি। দেখো এর ম্যাগনিটিউড ফার্স্টে বার করে নিচ্ছি, মানে কি 8 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার মানে হচ্ছে 9 আর 4। ঠিক আছে, তো এটা হচ্ছে দেখো তোমাদের 13। এবার বি এর ম্যাগনিটিউড আমি বার করে নিচ্ছি। বি এর ম্যাগনিটিউড কত হচ্ছে -3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তার মানে এটা হচ্ছে কি √13। ঠিক আছে, 9 প্লাস 9 হয়ে যাচ্ছে, এটা 4 13 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এরপর দেখো আমি কী করবো, ডট প্রোডাক্ট। ঠিক আছে, ডট প্রোডাক্ট দেখো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ। তো এখানে দেখো ফার্স্টে কী করবো, তোমরা কী করো, ফার্স্টে এইটার সাথে এটা গুণ করো, তারপর এটার সাথে এটা গুণ করো, তারপরে এইটার সাথে এইটা, তারপর এটার সাথে এইটা। ঠিক আছে, এরকম গুণটা তোমরা করো। তো এইখানে কি করবে, দেখো আমি 2i এর সাথে এটা গুণটা করে দিচ্ছি। এবার এখানে আছে আই ডট আই। ঠিক আছে, আই ডট আই যেটা আছে সেটা একমাত্র 1 হবে, আর যেটা আছে আই ডট জে যেটা, ঠিক আছে, আই ডট জে যেটা আছে, এবার আই ডট যেটা হচ্ছে কি তোমাদের 0 চলে আসে। ঠিক আছে, যেহেতু আই আর জে অন্তর্বর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, সেই জন্য কী হয় যে আই ডট যেটা আছে সেটা কিন্তু 0 হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো আই ডট আই যেটা আছে এটা হচ্ছে কি -6, এবার হচ্ছে কি 3, এদিকে 6। ঠিক আছে, তার মানে এখানে এ ডট বি যেটা হচ্ছে -6, এখানে +6, তার মানে টোটাল আমার 0 চলে এলো। তার মানে আমি যদি একবার এ ডট বিটা আমার 0 চলে এলো, তার মানে কি কস থিটা আমার 0/something √13। আমার এগুলো বার করার কোনো এখানে প্রয়োজন নেই, যেহেতু ডট প্রোডাক্ট আমার 0 চলে আসে। তোমরা যদি দেখে নাও যে ডট প্রোডাক্ট 0 চলে আসে, তাহলে এগুলো মান বার করার কোনো প্রয়োজন হবে না। তোমরা কস থিটা = 0 মানে এখানে থিটা = π/2। ঠিক আছে, এমনিই চলে আসবে। তোমাদেরকে এর সাথে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা তোমরা করবে। ঠিক আছে, হোমওয়ার্কটা আমি দিয়ে দিই, এই সেম টাইপের। যারা করতে পারবেন না তারা আমাকে কমেন্ট বক্সে জানাবে। এই সেম টাইপ যেরকম আমি দেখিয়ে দিলাম, দেওয়া আছে যে এ ভেক্টর 2i ক্যাপ, এটা 3D সিস্টেম, তিনটে আছে, 2i ক্যাপ -2j ক্যাপ প্লাস কে ক্যাপ। ঠিক আছে, 2i ক্যাপ -2j ক্যাপ প্লাস কে ক্যাপ। তো তারপর দেখো বি ভেক্টর আছে 3i ক্যাপ প্লাস j ক্যাপ। ঠিক আছে, 3i ক্যাপ প্লাস j ক্যাপ -4k। ঠিক আছে, এই দুটো তোমরা হোমওয়ার্ক তোমাদের, যে এই দুটো ভেক্টরের অন্তর্বর্তী কোণ কত হবে তোমরা আমাকে বের করে, ঠিক আছে, কমেন্ট বক্সে জানাবে। যারা কমেন্ট বক্সে আমাকে অ্যান্সারগুলো দেবে ঠিকঠাকভাবে জানাবে, আমি পরের দিনে, ঠিক আছে, যারা সঠিকভাবে অ্যান্সারগুলো দেবে তাদের আমি নামগুলো বলে দেবো। ঠিক আছে, যে যারা যারা সঠিক অ্যান্সার দিতে পেরেছো। ঠিক আছে, হোমওয়ার্কগুলো করে আর তারপরে
তোমাদেরকে আমি, যদি কারোর অসুবিধা থাকে তারাও কমেন্ট বক্সে কিন্তু আমাকে বলতে পারো। দেখো 4 নম্বর কোশ্চেন কী দেওয়া আছে। চার নম্বর কোশ্চেন আছে তোমাদের, একটা ভেক্টর দেওয়া আছে i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস k ক্যাপ, ঠিক আছে। বি একটা ভেক্টর দেওয়া আছে 3i মাইনাস 5j প্লাস k, ঠিক আছে। তো দুটো ভেক্টর এখানে দেওয়া আছে। দেখো এখানে বলছে দুটি ভেক্টরের লব্ধি ভেক্টরের, ঠিক আছে, দুটি ভেক্টরের লব্ধি ভেক্টরের সমান্তরাল, ঠিক আছে, একক ভেক্টর নির্ণয় করো, ঠিক আছে। 4 নম্বর কোশ্চেনে এটা দেওয়া আছে। তো এখানে দেখো দুটো ভেক্টর, এই দুটো ভেক্টর মধ্যে দেওয়া আছে। ফার্স্টে কী করবে দেখো, স্টেপ বাই স্টেপ এই ধরনের অঙ্কগুলো ফিজিক্সে যখন অঙ্ক করবে না, প্রথমে অঙ্ক করার নিয়ম দেখো একটা একটা করবে কি, প্রথমে স্টেপ বাই স্টেপ আগে একটা বড় ধরো কোশ্চেন দেওয়া আছে, প্রথমে স্টেপটাকে পড়লে যে কী স্টেপে আমি করবো, কী কী দেওয়া আছে, ঠিক আছে। হট করে এতগুলো মানে জিনিসগুলো দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। একটা করে স্টেপ দেখবে, দুটি ভেক্টর ফার্স্টে করলে যে লব্ধি ভেক্টর, তার মানে কি আমার ফার্স্ট কাজ কি, দুটো ভেক্টরকে লব্ধি বার করবো। তারপরে করবে যে সমান্তরাল ভেক্টর, ঠিক আছে। সমান্তরাল ভেক্টর মানে এই দুটো ভেক্টর যেটা আমার বেরোবে সেই ভেক্টরটা, ধরো সমান্তরাল ভেক্টর মানে কি, এইটার সাথে কোনো একটা ল্যামডা পার্ট বা কে পার্টের পুরোটা ওইটা থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে ওর সমান্তরাল, ঠিক আছে, ওই ভেক্টরটা। এবার ধরো ওই ভেক্টরটা আমি কী করবো, একক ভেক্টর, ঠিক আছে। এবার একক ভেক্টর মানে তোমরা জানো একক ভেক্টর কীভাবে, যে ভেক্টরটা আসবে সেটা একক ভেক্টর কীভাবে নির্ণয় করতে হবে, স্টেপ বাই স্টেপ তোমরা করবে পরীক্ষাতেও। তাহলে কিন্তু তোমাদের এক্সামে যেটা হয় আর কি, মানে এই ধরনের জিনিসগুলো কোশ্চেনগুলো তোমাদের ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে। সহজেই কিন্তু অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। এবার দেখো কি, তোমাদের ব্যাপার হচ্ছে কি, যত প্র্যাকটিস করবে এখানে, ঠিক আছে, তো তত তোমাদের ক্ষেত্রে এই জিনিসটা ভালো আর কি, যত প্র্যাকটিস করতে পারবে। কারণ এই ফিজিক্সের জিনিস যত প্র্যাকটিস করবে পরীক্ষাতে তোমরা আরও বেশি তোমাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে এর পরের লেভেলে কোশ্চেনটা আমার কীরকম হতে পারে, ঠিক আছে। একটার পর একটা যেরকম কোশ্চেন করে থাকো, ঠিক আছে, যত তোমরা বেশি প্র্যাকটিস করবে, ঠিক আছে, তার তত বেশি এক্সপিরিয়েন্স হবে, ঠিক আছে। আমি এটাই বলবো এই জিনিসটা। তো ফিজিক্সটাকে এরকমভাবেই তোমরা পড়তে থাকবে সবাই কিন্তু, ঠিক আছে। মানে একটা কী বলবো, ইন্টারেস্টিং নিয়ে এই ধরনের অঙ্কগুলো করবে, ইন্টারেস্টিং নিয়ে। যখন দেখবে তোমাদের ইন্টারেস্টিং লাগছে না, এই জিনিসগুলো করতে আমার ভালো লাগছে না, তখন কী করবে, সেই জিনিসটা ছেড়ে দেবে তখন, ঠিক আছে। ছেড়ে দেবে মানে আমি বলছি যে তখন সেই জিনিসটা করো না, মানে অন্য জায়গায় তুমি অন্য কিছু জিনিস করো, তখন তোমার যেটা ভালো লাগছে করতে তখন সেই জিনিসটা করো। আবার যখন তোমার একটা টাইমে মানে এটা মনে হবে যে হ্যাঁ এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে, ঠিক আছে, আমাদের এই জিনিসগুলো করতে করতে ইন্টারেস্টিং লাগছে, তখন তোমরা সেই জিনিসটা আবার পুনরায় করবে। দেখো ঠিক আছে, এগুলো এই সমস্ত যে অঙ্কগুলো আছে এগুলো ইন্টারেস্টিং নিয়ে করার চেষ্টা করবে, ঠিক আছে। একদিনে তুমি তোমার যে ইন্টারেস্টিং সেটাতে দেখা গেলো যে তুমি একদিনে 5টা বা 6টা অঙ্ক করতে পারছো, ঠিক আছে, মানে তোমার ভালো লাগছে করতে, বেশ আরও তার থেকে আরও ডেলি কী হলো, তারপরের দিন আরও 10টা এক্সট্রা করতে ভালো লাগলো আমার, তারপরের দিনে আরও মনে হলো আরও 5-10টা এক্সট্রা করি। তাহলে এই জিনিসগুলো এরকমভাবে তোমাদেরকে করতে হবে জিনিসগুলো, তাহলে কি তোমাদের একটা নলেজ হয়ে যাবে, একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো দেখো আমি ফার্স্টে করছি লব্ধি, ঠিক আছে। লব্ধিটা দেখো আমি কী করবো, i ক্যাপ প্লাস
4j ক্যাপ প্লাস কে ক্যাপ। তো আর একটা কি হচ্ছে 5j ক্যাপ প্লাস কে ক্যাপ। ঠিক আছে, আই ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস কে ক্যাপ প্লাস 3i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস কে ক্যাপ। ঠিক আছে, ফিক্সের ক্ষেত্রে একটা মেন জিনিস হচ্ছে কি তুমি গোলটাকে, তোমার নিজের যে এইম আছে না, গোলটাকে ফিক্সড রাখো। ঠিক আছে, বাহ্যিক অনেক কিছু ঘটনা ঘটবে, অনেক কিছু ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, যেটার কারণে তোমার হতে পারে তোমার গোলটাকে মানে কি অন্যদিকে ঘোরানোর চেষ্টা, এরকমও পজিশন হতে পারে, বাট তোমাকে ফিক্সড থাকতে হবে। ঠিক আছে, গোল কিন্তু ফিক্সড। ঠিক আছে, অনেক জায়গায় অনেক কিছু করতে পারে, অনেক রকম ঠিক আছে ন্যাক আসতে পারে, অন্য কোনো দিকে ন্যাক আসতে পারে। ঠিক আছে, কিন্তু যতই কিছু, যত সমস্যা হোক, তোমাকে মনে রাখতে হবে সব থেকে যেটা হচ্ছে কি, যেটা কঠিন বলে অনেকে ছেড়ে দেয়, ঠিক আছে, সেটা করা চলবে না। এটা মানে জীবনে যত কিছু জিনিস ঘটে বাস্তব লাইফে, সেটা হয় কি যে মানে কি আমাদের লাইফে যত সমস্যা আসছে, যত ধরনের এত কিছু বাস্তব লাইফে ঘটে থাকে, সেগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাদেরকে কিছু না কিছু একটা শিক্ষা দিয়ে যায়। ঠিক আছে, তুমি যদি ভেবে থাকো যে তোমার হচ্ছে না, ঠিক আছে, টাফ লাগছে, তখন সেক্ষেত্রে মানে কি তুমি কি মনে করছো যে আমার এই ব্যাপারটা হবে না, তার মানে কি তুমি ফেলিওরনেসে, ঠিক আছে, একটা ফিল করছো। তাহলে কি তোমার এই যে ফেলিওরনেসটা আছে না, তো এই ফেলিওরনেসটা তোমার ফেলটাকে ফোকাস করে না। ঠিক আছে, তুমি যে ফেল হবে সেটা কিন্তু ফোকাস করে না, এটা তোমাকে একটা মানে একটা লার্নিং মানে কি একটা জিনিস তোমাকে নতুনভাবে শেখানোর জন্য চেষ্টা করে। যে তুমি যে এই জিনিসটা একটা ব্যাপারে তুমি যখন মানে ব্যর্থতা, তোমার যে ব্যর্থ হয়ে গেছে এই ব্যাপারটা নিয়ে, ঠিক আছে, অ্যাকচুয়ালি একটা তোমাদেরকে একটা লাইন বলছি, ওয়ান্স ফেল, ঠিক আছে, মানে ওয়ান্স ফেলিওর ইজ দ্য কি অফ লার্নিং। তুমি যখন একবার ফেল করলে তখন সেটা কী হলো, তোমার জীবনে ওটা কি হচ্ছে একটা শিখছো, তুমি ওটা শেখা তোমার। ঠিক আছে, তোমার শেখার যেটা চাবিকাঠি তোমার ওটা কিন্তু তখনই খুলে যাচ্ছে। তুমি একটা যখন ফেল হচ্ছে ব্যাপারে তোমাকে মোটিভেশনটা ছেড়ে দেওয়া চলবে না, যে আমি ফেল হয়ে গেলাম বলে এই জিনিসটা নয়, কিন্তু ওটা তুমি জানছো তুমি কিন্তু শিখলে, তোমার একটা শিক্ষা হলো। ঠিক আছে, ফেলিয়ারনেসটা তোমার কিন্তু কোনো বড় ব্যাপার নয়। ঠিক আছে, ওটাকে বড় করে দেখো না যে তোমার ওটা ফেল হয়েছে, ওটাতে যা হয়েছে ভালোই হয়েছে, তোমার ওটার জন্য কী হয়েছে, তুমি একটা জিনিস শিখতে পেরেছো। এবারে একবার ফেলিয়ারনেস, ঠিক আছে, একবার ফেলিয়ারনেস শিখেছে, তুমি যখন একটা জিনিসকে শিখতে লার্নিং হচ্ছে, এবার তোমার যখন ফেল এগেইন অ্যান্ড এগেইন, এটা হচ্ছে কি, এটা তোমার একটা সাকসেস, যেটা কি অফ সাকসেস। ঠিক আছে, মানে কি ফেল এগেইন অ্যান্ড এগেইন ইজ দ্য কি অফ সাকসেস। ঠিক আছে, তোমার সাকসেসের পথে ওই যে তোমার ফেল এগেইন অ্যান্ড এগেইনটা তোমার কিন্তু বহুত অবদান। ঠিক আছে, তা বলে আমি সেই জিনিসটা বলছি না যে হ্যাঁ, বাট তুমি ওই জিনিসটা যদি কোনো কারণে হয়ে যায়, সেটা মনে রাখবে মানে তোমার যে ভেতরের মোটিভেশন, সেটা কি হচ্ছে কেন, তোমার যে ওই জিনিসটার প্রতি একটা সাকসেসের মানে কি একটা আশঙ্কা আছে তোমার। ঠিক আছে, মোটিভেশনটা জোর রাখো। ঠিক আছে, নিজেদের যেটা কনফিডেন্স লেভেল, যে আমার ফেলিয়ারনেস হচ্ছে কী হয়েছে, আবার হবে। ঠিক আছে, ট্রাই এগেন অ্যান্ড এগেন, এটাই হচ্ছে কথা মেন। তো দেখো 3i মাইনাস 5j প্লাস কে, তো এটা দেখো আমি আই, ঠিক আছে, 4i ক্যাপ যোগ করে দিলাম আমি, এটা আই ক্যাপ প্লাস 3i ক্যাপ, এখানে 4j, এখানে 5j, মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ 2কে ক্যাপ। ঠিক আছে, আমি করে দিলাম। এরপর হচ্ছে কি, এই যে ভেক্টরটা, এটা সবাই নিজেরা বার করতে পারছো কি, বুঝতে পারছো কি না আবার দেখে নাও। ঠিক আছে, আমি তোমাদেরকে তারপর একটা নেক্সট টপিক দেখাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের মেন জিনিস। ঠিক আছে,
তো আমি কী করলাম, লব্ধিটা বার করলাম জাস্ট। এবার ধরো যদি বলে কি যে সমান্তরাল ভেক্টর, ঠিক আছে, সমান্তরাল ভেক্টর মানে কি, আমার এই যে ভেক্টরটা আছে, ধরো এই একটা ভেক্টর আছে, এই ভেক্টরের সমান্তরাল ভেক্টর মানে এটা আছে, মানে এই ভেক্টরটা সামথিং কোনো একটা কিছু গুণ হবে। ধরো আমি কি বললাম যে এটা যদি এ ভেক্টর হয় তাহলে এটা কি হবে, ল্যামডা একটা স্কেলার, তার সাথে কি এ, এটা হচ্ছে, তার মানে আমি কি ল্যামডা এটা গুণ করে দিলাম। সাপোজ এই অভিমুখে সমান্তরাল ভেক্টর সমান কি ল্যামডা ইন্টু 4i মাইনাস জে প্লাস 2k, ঠিক আছে। তো এই জিনিসটা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এইটা হচ্ছে কি আমার সমান্তরাল ভেক্টর, ঠিক আছে। এবার সমান্তরাল ভেক্টর, এবার এই সমান্তরাল ভেক্টরের অভিমুখে আমি যদি একক ভেক্টর নির্ণয় করি তাহলে কী করে করবো, তার মানে আমরা এই জিনিসটাকে এরকমভাবে লিখে নিতে পারি যে ল্যামডা জে ক্যাপ প্লাস 2 ল্যামডা কে ক্যাপ। আমি ল্যামডা কেন লিখলাম সেটা তোমরা বুঝতে পেরে গেছো। মানে এই অভিমুখে এই যে ভেক্টরটা আছে, আমি যদি এটাকে বলি এটা একটা এর সমান্তরাল ভেক্টর, এর সমান্তরাল মানে কি, এটা একটা হয় ল্যামডা গুণ ছোট, ল্যামডার মানটা হাফ হতে পারে, এটা এইটুকু হতে পারে, অথবা এর থেকে এত বড়ও হতে পারে, 2 গুণ 3 গুণ 4 গুণ যত খুশি হতে পারে। এটা দেখো, তারপর এরপর একক ভেক্টর মানে কি, এই যে পুরো ভেক্টরটা আছে এটাকে ম্যাগনিটিউড দিয়ে ভাগ দেবো। ম্যাগনিটিউড কী হবে, 4 ল্যামডা স্কোয়ার প্লাস মাইনাস ল্যামডা স্কোয়ার প্লাস 2 ল্যামডা স্কোয়ার। তার মানে কি, এর যদি আমি এটা যেহেতু এলো তোমাদের মানে এ বি ভেক্টরটা ম্যাগনিটিউড, এটা আমার কি হচ্ছে, তো যেটা হচ্ছে 16, যেটা আছে এখানে দেখো 16 ল্যামডা স্কোয়ার, মানে প্রত্যেকটা থেকে দেখো ল্যামডা স্কোয়ার কমন যাচ্ছে। তাহলে আমি যদি এই জিনিসটাকে ল্যামডা আগে থেকে বার করে দিলাম, ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে আমার দেখো 16 প্লাস 1 প্লাস 4, তার মানে কি এখানে হচ্ছে আমার দেখো 21, ঠিক আছে। তার মানে কি √21 ল্যামডা আমার আসছে। তাহলে আমি যদি একক ভেক্টর বলি, তার মানে কি এই পুরো যেটা আছে ধরো 4 ল্যামডা আই ক্যাপ মাইনাস ল্যামডা জে ক্যাপ প্লাস 2 ল্যামডা কে ক্যাপ বাই √21 ল্যামডা, ঠিক আছে। তো এটা দেখো ল্যামডা ল্যামডা প্রত্যেকটা চলে যাবে, তার মানে হচ্ছে 4/21 আই ক্যাপ মাইনাস 1/21 জে ক্যাপ প্লাস 2/21 কে ক্যাপ, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, যারা বুঝতে পারো তারা আমাকে আবার বলবে, ঠিক আছে। এটা দেখে নাও তোমরা একবার। দেখো 5 নম্বর কোশ্চেন কি আছে, পাঁচ নম্বর কোশ্চেন আছে 3টি বল ঠিক আছে, পি পি এবং √p, ঠিক আছে, √2p, সরি √2p এখানে আছে, √2p এর ক্রিয়ায় একটি কণা, ঠিক আছে। এই 3টি বল আছে, এই 3টি বলের ক্রিয়ায় একটি কণা সাম্যাবস্থায় আছে, ঠিক আছে, সাম্যাবস্থায় আছে। এরপর দেওয়া আছে যে প্রথম দুটি বলের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। প্রথম দুটি বলের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। দেখো
এখানে হচ্ছে কি আগে আমি সেম টাইপের এরকম একটা কোশ্চেন তোমাদেরকে করালাম। তো এখানে দেখো জিনিসটা বুঝতে হবে যে একটা বল আছে, ধরো আমি যে বলটা বলছি এদিকে এটা হচ্ছে পি ধরে নিলাম, এদিকে এটা পি ধরে নিলাম, ঠিক আছে, দুটো বল কে গেছে, এরা কিছু তিনটে বল পরস্পর সাম্যাবস্থায় আছে। দেখো দুটো বল সেম আছে, তার মানে এই যে বলটা আছে এটা সাম্যাবস্থায় থাকতে হলে কী হবে, এটা এইদিকে কাজ করছে, এটা এইদিকে কাজ করছে, এই দুটো লব্ধিটাকে আমাকে এইদিকে কাজ করাতে হবে, ঠিক আছে। ধর আমি ধরে নিলাম যে এটা হচ্ছে লব্ধিটা 2p, তবেই আমার এই যে কোণাটা, ঠিক আছে, এখানে ধরো যে একটা কোণা আছে সেটা কিন্তু সাম্যাবস্থায় থাকছে, ঠিক আছে, না হলে কিন্তু সাম্যাবস্থায় থাকবে না। তো আমি কি করলাম, যেটা √2p যেটা আছে ওটাকে লব্ধি করে নিলাম, তারপর দেখো p² প্লাস p² প্লাস 2p² cos θ। আমি আগে এরকম সেম টাইপের একটা অঙ্ক করলাম তোমাদের। দেখো এটা অ্যান্সার cos θ সমান আগে কী এলো, cos θ সমান π/2 বা 90 ডিগ্রি, ঠিক আছে, এটা চলে এসেছিলো। এই সরি, cos θ সমান 0, ঠিক আছে, cos θ সমান 0 এসেছিলো, ঠিক আছে। এদিকে যেটা 1, এদিকে 1 কেটে গেল, তখন এই যে মানটা ছিল এই মানটা তোমার চলে এসেছিলো। তাহলে থিটা সমান আমার কী এলো, 90 ডিগ্রি, ঠিক আছে, এই মানটা তোমাদের চলে এসেছিলো। তার মানে কি এই দুটো বল যদি এরকম কাজ করে, তার মানে এখানে জিনিসটা কি, একদিকে এটা পি এদিকে কাজ করছে, এটা পি এদিকে কাজ করছে, এদিকে 2pটা কাজ করছে, তবেই একমাত্র এখানে যে কোণাটা আছে সেটা ব্যালেন্স হচ্ছে, ঠিক আছে। তাহলে এই দুটো বলের অন্তর্বর্তী কোণ আমার এরকম হলো। তো আজকে তোমাদেরকে পার্ট 6 আমি এতদূর অবধি করে দিলাম, ঠিক আছে। এবার নেক্সট ক্লাস যেটা হচ্ছে, নেক্সট ক্লাস আমি তোমাদেরকে অন্য আরও ভেক্টরের যেগুলো টপিকগুলো আছে সেগুলো নিয়ে তোমাদেরকে করে দেবো, ঠিক আছে। নেক্সট ক্লাসে আরও কিছু কোশ্চেন, কিছু নতুন টপিক নিয়ে তোমাদেরকে করাবো, যেগুলো তোমাদের ক্লাস 11-এর পরীক্ষায় আসবে, ঠিক আছে। আর তোমরা এটিভিএস টিউটোরিয়াল চ্যানেল যেটা আছে ওটাতেও তোমরা দেখতে পাবো, তোমাদেরকে আগের বছরে যেগুলো সাজেশন অনেক কিছু জিনিস করিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। এটিভিএস টিউটোরিয়াল চ্যানেল এই টিচিংয়ের যে তোমাদের রেগুলার যেরকম ক্লাসগুলো হচ্ছে একটা করে সেই রেগুলার ক্লাসগুলো হবে, ঠিক আছে। তো এগুলো দেখে নাও, তোমাদেরকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে, ঠিক আছে, চলো।